ভিডিও তো এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে কিন্তু এটা কোনো সেল ভিডিও না। আজকে কিছু কথা বলবো। একজন লোক আছে, ঠিক আছে, সবাই চেনেন, মোটামুটি সবাই চেনেন ইউটিউবে, বাপ্পা বলে, আমাদের বিয়ালার এখানেই থাকে, ঠিক আছে, যার কাছে আন্ধ্রা বাপ্পা না, যার কাছে আরশাদ পায়রা আছে। তো আজকে কেন হঠাৎ করে এই ভিডিওটা বানাচ্ছি, সবাই জানো যে আমি অতটা কন্ট্রোভার্সিতে থাকি না, ঠিক আছে। এর আগেও আমি ক্লিয়ার করে নিচ্ছি একটু, এর আগেও আমার রানাঘাট পিজনের সাথে গ্রুপে খুব বাজেভাবে মনোমালিন্য হয়েছিল, ঠিক আছে। তো সেইটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ মানে হোয়াটসঅ্যাপে পার্সোনালি আমি ওটা মিউচুয়াল করে নিয়েছিলাম, ঠিক আছে। আমি কখনো ভাবিও নি যে ওইটা নিয়ে কোনো ভিডিও ছাড়বো বা সবাইকে জানাবো, ওই টপিকটা নিয়ে যে আমি কিছু করবো সেইটাই আমি কখনো ভাবিনি, ঠিক আছে। বাট আজকে কেন আমি ভিডিও ছাড়ছি, কারণ হচ্ছিল তোমরা অনেকেই বুঝতে পারছো না যে হঠাৎ করে কেন বাপ্পাদাকে নিয়ে কেন বলছে। কারণ হচ্ছিল বাপ্পাদার যে নতুন যে ভিডিওটা এসছে সেখানে আমার চ্যানেলটা টানা হয়েছে, ঠিক আছে। কোথায় টানা হয়েছে, যেটা ইন্দ্রজিৎ সিং এর কথা বলেছে, সেটা ইন্দ্রজিৎ সিং হলো আমারই চ্যানেলে এসে শুধু বাজে কমেন্ট করে, ঠিক আছে। আর যেটা বলা হয়েছে যে একজন আছে এখানে সম্মানীয় চ্যানেল পায়রা লাইনের নাম করে বিক্রি করে, সেটা হচ্ছিল আমার কথা বলেছে ইনডাইরেক্টলি। বাট আমার ইনডাইরেক্টলি কথা বলতে ভালো লাগে না, আমি ডাইরেক্টলি নাম ধরেই বলছি, ঠিক আছে। আজকে কিছু কিছু জিনিস আমি ক্লিয়ার করবো। আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হবে, বাট সবাই দেখো, সিরিয়াসলি বলছি, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, ঠিক আছে। যে প্রতিবারে একটা করে থাম্বনেল দেখছো যে আরশাদ লাইনের বিষয়ে এত কিছু জানতে পারলাম বা অজানা কিছু কাহিনী, আজকে সত্যি অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে, আমার ভিডিওতে। প্রথমেই একটা জিনিস আমি সবাইকে বলছি যে আরশাদ লাইনটা কি আগে সবাই জানো, ঠিক আছে। সবার মধ্যে পুরো আলাদা আলাদা ভাবনা, ঠিক আছে। আরশাদ লাইনের বিষয়ে মানে আরশাদ লাইন কি, পায়রা বা কোথা দিয়ে এসছে, সবাই মানে অনেক রকমের মতবাদ আছে, ঠিক আছে। অনেক রকমের সব ভাবনা আছে সবার মাথায়। আমি যেটা জানি আরশাদ লাইন হিসাবে, সেইটা কি, আরশাদ পায়রা হলো বাগনানে আরশাদ বলে বাউরিয়ার অধিকার আরশাদ বলে একজন ছিল, তো তার দিয়ে যারা যারা পায়রা নিয়েছে সেই পায়রাগুলো আগামীকালে আরশাদ লাইন হিসাবে ফেমাস হয়েছে, ঠিক আছে। প্লাস কি, যে সেই পায়রাগুলোর যারা যারা পায়রা নিয়েছিল তারা নিশ্চয়ই নিজেদের ঘরে রাখেনি, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, ঠিক আছে। সেইগুলো কিন্তু মানে এদিক ওদিক মেন ব্লাড না, তাদের বাচ্চাগুলো ধরুন এদিক ওদিক দিয়ে রেখেছে, সেইগুলো আরশাদ লাইন হিসাবে পরিচিত পাওয়া উচিত আমার যতদূর সম্ভব, ঠিক আছে। আমি যতদূর জানি যে লাইন হিসাবে কি বলা হয়, তো পরিচিত পাওয়া উচিত, তো ওগুলোকেও আরশাদ পায়রা বলে। আচ্ছা, এইটা হচ্ছিল গেল লাইনের বিষয়, ঠিক আছে। কিন্তু বাপ্পাদার মতে হলো যে যারা যারা শুধু আরশাদের বাড়িতে গিয়ে নিয়েছে তারাই মানে শুধু তাদের কাছেই শুধু আরশাদ লাইন আছে, যারা যারা যে গিয়ে নিয়ে এসছে তারা অন্য কোথাও পায়রা দেয়নি, এটার কোনো গ্যারান্টি আছে? কেউ কোনো প্রমাণ দিতে পারবে যে অন্য কোথাও পায়রা দেয়নি? আর খুব লিমিটেড লোক দেখছি যে মানে আরশাদদার বাড়িতে গিয়ে যে ভিডিওটা হয়েছিল অনেকদিন আগে, ঠিক আছে, প্রায় মোটামুটি 1 বছর আগে যে ভিডিওটা হয়েছিল, আরশাদদার বাড়িতে গিয়ে ভিডিও করা হয়েছিল, তো আমি যতদূর বুঝলাম যে খুব লিমিটেড লোক নাকি আরশাদদার কাছ থেকে পায়রা নিয়ে এসেছিল। বাট আমি যতদূর জানি না, পায়রা তখনকার দিনে অনেক ছড়িয়েছে, কিন্তু কোনটা অরিজিনাল পায়রা দিয়েছে আরশাদদা, কোনটা এদিক ওদিক ঘুরিয়ে পায়রা দিয়েছে, সেইটা নিয়ে আমি বলতে পারবো না। সেটা তাদের সাথে যারা যারা থাকতো, একজন একটা কথা বলছে তো আরেকজন আরেকটা কথা বলছে, তো সেগুলো নিয়ে না যাওয়াই ঠিক, ঠিক আছে। তো আরশাদ লাইন হিসেবে আমি যতদূর জানি যে পায়রা আরশাদদার বাড়িতে যারা যারা এনেছে, সেই জেনারেশনগুলো যারা যারা কন্টিনিউ করেছে, যারা যারা ছড়িয়েছে এদিক ওদিক, যারা যারা ওই পায়রাগুলো পেয়েছে, তাদের কাছে আরশাদ লাইনের পায়রা আছে। আচ্ছা, এটা গেল আরশাদ লাইনের বিষয়। তো এবারে আসছি পায়রার ব্যবসার জিনিসটা, ঠিক আছে। যে এটা বাপ্পাদা বলেছে যে সবাই ব্যবসা করে খাচ্ছে, নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করছি। পায়রা নিয়ে ব্যবসা করাটা আমি মনে করি কোনো ভুল কাজ না। কারণ আমি বলছি, ঠিক আছে, অনেকেই আমি দেখেছি, ঠিক আছে, পার্সোনালি বলছি, যারা যারা পায়রা পোষো, সিরিয়াসলি একদম মনে হাত রেখে কথা বলবে, ঠিক আছে, বুকে হাত রেখে কথা বলবে যে তোমরা একটা সময় না একটা সময় তো পায়রা বিক্রি করেছো, তাই না? একবার হলেও পায়রা বিক্রি করলে সেটাকে ব্যবসা বলে, তো সেটা কিভাবে খারাপ হচ্ছে? নিশ্চয়ই সেটার কোনো কারণ আছে। সেই কারণটা যদি কোনো বাজে কারণ হয় তাহলে ব্যবসাটা খারাপ হচ্ছে। সেই কারণটা যদি কোনো মানে খুব দরকার, কারো টাকার দরকার বা পায়রার খাবার কিনতে পারছো না, সেটার জন্য হয়, তো ব্যবসাটা কোথা থেকে খারাপ হচ্ছে? আর যদি সবাই অনেকে আছো, ঠিক আছে, আমার সাথে অনেক সাবস্ক্রাইবারদের কথা হয় যে ওরা পায়রা ব্যবসাটাকে খুব বাজে হিসাবে নেয়, এদিকে নিজেরা এদিক ওদিক থেকে পায়রা কিনছো, সেটাকে কি বলে, মানে যাদের দিয়ে কিনছো তারাও তো তাহলে ব্যবসা করছে,
একটা পায়রা একটা জায়গা দিয়ে এনে আরেকটা জায়গায় বিক্রি করা বা নিজের পায়রার ব্রিডিং করিয়ে বিক্রি করা, ওটাকে কি বলে? ট্রেড করা বলে। ট্রেড মানেই হচ্ছিল ব্যবসা করা, ঠিক আছে? কেনা বেচা মানেই হচ্ছিল ব্যবসা, ঠিক আছে? সিরিয়াসলি এটা হচ্ছিল এক কথা, কেনা বেচা করা মানে হচ্ছিল ব্যবসা। এটা না যে খুব বাজে জিনিস। আরেকটা আমি জিনিস বলছি, যদি আজকে পায়রা নিয়ে ব্যবসা না হতো না, কলকাতা কেন যে কোনো জায়গায়, ঠিক আছে, এত ভালো ভালো পায়রা ছড়াতো না। তোমরা নিজেরাই দেখো যে তোমাদের পুরোনো আমলে যারা যারা তোমাদের গুরু আছে বা পুরোনো কয়েকজন থাকে যাদের সাথে তোমরা কথা বলো, তাদের আমলে জিজ্ঞাসা করো, সবার কাছে ভালো ভালো ম্যাড্রাস পায়রা ছড়ায়নি, সবাই তখন গিরিবাজ পায়রাই করতো, ঠিক আছে? কিন্তু এখনকার দিনে দেখো মোটামুটি 70% ঘরে ভালো ভালো পায়রা আছে। একটা হলেও কিন্তু ভালো পায়রা থাকে সবার ঘরে, ঠিক আছে? একটা হলেও এখন মোটামুটি সবার কাছেই ভালো পায়রা আছে। কি করে এসছে সেই পায়রাগুলো? ব্যবসা জিনিসটাই এরকম। যদি ব্যবসা জিনিসটা না আসতো, খুব লিমিটেড ঘরে ভালো পায়রা থাকতো, ঠিক আছে? আজকে যে যে জিনিসগুলো বলছি নিজেরা আগে ভালো করে বুঝবে, ঠিক আছে? হুট করে একটা ফেমাস ব্যক্তি কি বলে দিল ব্যবসা খারাপ, এইটা নিয়ে সব ইউটিউবারদেরকে বদনাম করব, এটা না, ঠিক আছে? আর ইউটিউবে অনেক রকমের চ্যানেল আছে, ঠিক আছে? যারা যারা লফট ভিডিও করে, তারা কি কোনো ভুল কাজ করছে? তাদের তো ওটা কাজ, ঠিক আছে? লফট ভিডিও করলেও তাদের নাম্বার দিল, তারা ব্যবসা করছে, এটা কোনো ভুল কাজ না। যে সুকুমলদাকে টেনে তুমি শান্তনুদার ব্যাপারটা বললে, সুকুমলদার ওটা কাজ, ওটা করাটা উচিত, ঠিক আছে? তো যাই হোক, ব্যবসাটা কোনো আমার দিক থেকে আমার মনে হচ্ছে না ব্যবসাটা কোনো বাজে জিনিস। হ্যাঁ, তুমি যদি এবার পায়রা ঠকাও যে ভালো পায়রা বলে খারাপ পায়রা দিচ্ছ, সেই জিনিসটা আলাদা জিনিস, ঠিক আছে? কিন্তু তা বলে যে পায়রা ব্যবসাটা একটা প্রাণী নিয়ে যে ব্যবসা করা, এটা আমি কোথাও দিয়ে দেখছি না যে এটা কোনো ভুল বিষয়, ঠিক আছে? আজকে যদি ব্যবসা জিনিসটা না হতো, পায়রা সবাই ভাবনা নিজের মন দিয়ে ভাবো, আজকে পায়রা সবার কাছে ছড়াতো না। আর আরেকটা আমি বড় কথা বলছি, ঠিক আছে? আজকে যদি ব্যবসা জিনিসটা না আসতো, আরশাদ লাইনের পায়রা শুধু আরশাদের ঘরেই থেকে যেত, ঠিক আছে? তাদের পাড়া অব্দি স্থিতি থাকতো, সেই গ্রামের বাইরে আরশাদ পায়রা বেরোতো না, সেই পায়রা আজকে আমাদের বেহালায় আসতো না, আর সেই পায়রা আজকে ফেমাস হতো না। আরশাদ পায়রা বলে কেউ সেরকম চিনতো না, ঠিক আছে? এত এত বড় কথা বলে দিলাম, যদি ব্যবসা জিনিসটা নাই থাকতো, আরশাদ পায়রা বলে আজকে কোনো কেউ চিনতোই না, সেই গ্রামের বাইরেই বেরোতো না পায়রাটা, ঠিক আছে? যাই হোক, এবার ব্যবসা জিনিসটা গেল, ঠিক আছে? এবারে আসছি আরেকটা বিষয়, সেটা হচ্ছে হলো কে পায়রার কত দাম রাখবে, সেটা কি করে বাপ্পাদা ঠিক করে যে এই পায়রার দাম 2000 থেকে 4000-এর বেশি যেতে পারে না, পায়রার দাম 30,000 টাকা হতেই পারে না? এইটা ঠিক করার বাপ্পাদা কে, ঠিক আছে? দেখো, আমরা সবাই শখ, ঠিক আছে? শখের উপরে কিচ্ছু নেই, আর শখের দাম লাখ টাকা, এটা সবাই জানি আমরা, ঠিক আছে? সেই দিক থেকে বাপ্পাদা কি করে একটা অন্যের লফটের পায়রার দাম ঠিক করে যে 3 থেকে 4000-এর বেশি হয় না পায়রার দাম? আমি যদি এদিক দিয়ে আমি তোমাদের প্রমাণও দিয়ে দিচ্ছি যে ওই যেটা 1 বছর আগের ভিডিওতে বলেছে না যে উল্টোডাঙার একজন ওস্তাদ আছে অনেক বড়, সেটা ডাইরেক্ট মানে ইনডাইরেক্ট তপন সাহার নাম নিয়েছে, ঠিক আছে? তপন সাহার নাম নিয়েছে। তপন সাহা মানে তপন কাকাকে আমিও ফোন করেছিলাম প্রথমের দিকে, হ্যাঁ পায়রার দাম হাই, তখন আমি ভেবেছিলাম খুব হাই দাম, কেন এত হাই দাম নিচ্ছে, মানুষ ঠকাচ্ছে, আমি সিরিয়াসলি এটাই ভেবেছিলাম, ঠিক আছে? অনেকজনকে আমি ওপিনিয়নে দিয়েছিলাম যে না, এত দাম দিয়ে পায়রা নেওয়াটা উচিত না, মানুষ ঠকাচ্ছে, এই সেই, ঠিক আছে? আস্তে আস্তে যখন পায়রাবাজিটা বুঝলাম আমি, যে পায়রাবাজি মানে পায়রা ওড়াতে কতটা খাটনি হয়, আর পায়রা কালেকশন করতে কতটা খাটনি হয়, পায়রা চিনতে সবাই জানে না। এখন সবাই চাই যে সবার কাছে রেডিমেড জিনিসটা চলে আসুক, ঠিক আছে? তো সেই পায়রা চিনতে কতটা খাটনি, সেই পায়রা ওড়াতে কতটা খাটনি, আর একটা ভালো জেনারেশন করতে কতটা খাটনি, সেটা যখন আমি বুঝে গেছি না, কেউ কত টাকায় পায়রা বিক্রি করলো সেইটা আমার কাছে কোনো যায় আসে না, সিরিয়াসলি বলছি। কারণ আমি বুঝে গেছি জিনিসটা, ঠিক আছে? 1.5 বছরের মধ্যে জিনিসটা বুঝে গেছি, তো আমার এখন অতটা গায়ে লাগে না যে কে কত টাকায় পায়রা বিক্রি করলো। তো এইটা বলাটার অধিকার নেই বাপ্পাদার যে কে কত টাকায় পায়রা বিক্রি করলো, ঠিক আছে? কেউ যদি এখন 1 লাখ টাকা দিয়ে পায়রা আনে, আমি এটা কিন্তু কোনো মানে গল্প কথা বলছি না, পায়রা 1.5 লাখ টাকা দিয়েও কলকাতায় আসছে, অন্ধ্রের পায়রা বলো যে কোনো, কলকাতার পায়রা কলকাতার লোক নিচ্ছে 1-1.5 লাখ টাকা দিয়ে, এক জোড়ার দাম বলছি আমি, ঠিক আছে? এগুলো না বিশ্বাস হলে যে কোনো ওস্তাদদের জিজ্ঞাসা করবে, ওদের ভালো সোর্স থাকে, ওরা সত্যিটা বলে দেবে, ঠিক আছে? মানে আমি জাস্ট নর্মাল একটা দাম বললাম, এর থেকেও বেশি দামে পায়রা বিক্রি হয়। যাই হোক, ঠিক আছে? কে কত দাম রাখবে সেটা কিন্তু আমাদের মানে ভাবনা বা কিছু বলার অধিকারই নেই আমাদের কারোর, ঠিক আছে? আমার পায়রা আমি কত দাম রাখবো, আমার পায়রা আমি কিভাবে বিক্রি করব, বা আমার পায়রার মধ্যে কি লাইন আছে সেটা অন্য কেউ জানে না, সেটা জানি হচ্ছিল আমি, ঠিক আছে?
সেটা জানি একমাত্র আমি। তো আমি অন্য কারোর পায়রা না, এটা ওই পায়রা না, এটা সেই পায়রা না, ও ভুলভাল মানুষ ঠকাচ্ছে, এইটা বলার অধিকারটা নেই আমার কাছে, ঠিক আছে? কোনোভাবেই এই বলার অধিকারটা নেই আমাদের কাছে, কারণ আমরা কোনো মানে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই আমাদের কাছে যে ওর কাছে এই পায়রাটা নেই। থাকতেই পারে পায়রা, একটা পায়রা তোমরা ভাবনা চিন্তা করো, শুধু আরশাদ লাইন বলে না, পায়রা যখন প্রথম ম্যাড্রাস দিয়ে আনালো মোটামুটি 2003-2004, আমি যতদূর জানি, আমার জন্ম 2003-এ, আমার বয়স এখন 22 বছর, ঠিক আছে? একটা 22 বছরে পায়রা কি ছড়াতে খুব কম টাইম লাগে? তোমরা নিজেরাই ভাবনা চিন্তা করো। যদি বছরে আমি 3টে করে বাচ্চাও ধরি, ঠিক আছে, বছরে যদি আমি 3টে করে মানে 3 পেয়ার করে বাচ্চা ধরি, 6টা করে বাচ্চা ধরি, 6x21 বা 6x20 করে তোমরা দেখো এক একটা লফটে, ঠিক আছে? 6x20 করেই দেখো কটা বাচ্চা হচ্ছে। সেই পায়রা নাকি এখনো খুব রেয়ার, সেই পায়রা সবার কাছে নেই। আচ্ছা, এই ব্যাপারটা আমি এবারে ক্লিয়ার করছি, ঠিক আছে? আরশাদ লাইনের পায়রা পুরোনো দিনে যারা যারা উড়িয়েছো, ঠিক আছে, ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু যদি পায়রাটাকে মডিফাই না করা হতো না, যে বাপ্পাদা বলে না যে পিওর জিনিস, ভাই বোনদের জোড়া বসিয়ে পিওর জিনিস করো, পিওর জিনিস করলে এই থাকবে ওই থাকবে, যদি আজকে সবাই সেই জিনিসটা ফলো করতো না, হয়তো আরশাদ লাইনের আজকে অতটা ডিমান্ড থাকতো না, ঠিক আছে? সিরিয়াসলি বলছি, হয়তো অনেকে ভাববে যে রাজীব দা কেন এরকম বলছে। পায়রা যত মানে যারা শখে পোষে তাদেরকে জিজ্ঞাসা করলে কিচ্ছু শিখতে পারবে না, ঠিক আছে? যারা পুরোনো দিনের ওস্তাদ না, যারা পুরোনো দিনে পায়রাবাজি করতো, তুমি মানে আপনারা তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো যে আমি ঠিক বলছি না ভুল বলছি। সেই লাইনটাকে মডিফাই করা হয়েছে বলে আজকে সেই লাইনটার অস্তিত্ব আছে। আগেকার দিনে 7-8 ঘন্টাতে গরমে পায়রা রেজাল্ট নিয়ে নিত, এখনকার দিনে আপনারা নিজেরা রেজাল্ট দেখুন, ঠিক আছে? শীতকালে তো কোনো কথা নেই, একদম 6টায় 6টা সবাই রেজাল্ট নিচ্ছে, ঠিক আছে? কলকাতার পায়রাবাজি প্রচুর মডিফাই হয়েছে, ঠিক আছে? 6টায় 6টা রেজাল্ট নিচ্ছে। গরমকালে 12 ঘন্টা না ওড়ালে, মোটামুটি 12-11 ঘন্টা না ওড়ালে, মানে 1 থেকে 10-এর মধ্যেও থাকা অসম্ভব মোটামুটি একটা ভালো ক্লাবের মধ্যে, ঠিক আছে? তো সেই লাইনগুলো যদি আজকে মডিফাই না করতো, সেই লাইনগুলো যদি আজকে 7.5 ঘন্টা 8 ঘন্টা উঠতো, সেই লাইনটার আজকে এত ডিমান্ড থাকতো না। সেই লাইনগুলোকে মডিফাই করা হয়েছে, আর মডিফাই করা মানে কি, পায়রাগুলো ক্রস করানো হয়েছে। ক্রস করলে কি পায়রা কখনো খারাপ হয়ে যায়? যদি পায়রা খারাপই হতো না ক্রস করানো হলে, তাহলে আরশাদ লাইনের আজকে এত ডিমান্ড থাকতো না, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসগুলো ভালো করে বুঝতে হবে। কেউ অরিজিনাল পায়রা দেখাতে পারবে না যে অরিজিনাল পায়রা 12 ঘন্টা উড়ে যাবে, ঠিক আছে? গুলি টুলি দিয়েও 12 ঘন্টা উড়ে যাবে, কেউ দেখাতে পারবে না। আচ্ছা, এবার গুলির বিষয়টা আসছি, ঠিক আছে? একটুখানি বাপ্পাদা যেটা বলেছে না যে এখন পায়রা গুলি দিয়েই 4-5 ঘন্টার পায়রা উড়ে যাচ্ছে, শীতকালে হতে পারে সম্ভব, ঠিক আছে? একটা ভালো পায়রা থাকলে মোটামুটি 6-7 ঘন্টার পায়রা গুলি দিয়ে ওড়ানো সম্ভব, রেয়ার কেস, ঠিক আছে? রেয়ার কেসে ওড়ানো সম্ভব। কিন্তু গরমকালে যদি একটা 4-5 ঘন্টার পায়রাকে গুলি দিয়ে 12 ঘন্টা 12.5 ঘন্টা টানানো যায় না, তাহলে আজকে হয়তো পায়রা 30,000 টাকায় বিক্রি হতো না। গুলিগুলো 10,000, মানে যে গুলিগুলো খাওয়ানো হয় সেই গুলিগুলো 10,000 20,000 করে বিক্রি হতো যদি শুধু গুলিতে পায়রা উঠতো। আর এগুলো একটা বোকা বোকা ভাবনা। যারা টুর্নামেন্ট খেলো বা কোনো প্রচেষ্টা করেছে টুর্নামেন্টের জন্য, তারাই একমাত্র এই জিনিসগুলো জানবে, বুঝতে পারবে। কারণ হচ্ছিল ডে নাইট খেললেও পায়রা বাজি, মানে যারা পায়রা বাজ, ঠিক আছে, তাদের যে কত লেভেলে খাটনি হয় শুধু তারাই জানে, ঠিক আছে? আমরা তো আমাদের মতো একটা চ্যানেলে এসে বলার কথা বলে দিলাম যে গুলির জন্য উড়িয়েছে। হ্যাঁ, গুলি থাকে, কিন্তু তাদের খাটনিটাও থাকে। কেউ 14-15 ঘন্টা বা 16-17 ঘন্টা ওড়াতে পারে না শুধু গুলির থ্রুতে। প্রচুর খাটতে হয় সেই পায়রাগুলোর পিছনে, ঠিক আছে? প্রচুর খাটতে হয়, মানে প্রচুরই খাটতে হয়। শুধু গুলি যদি গুলি দিয়েই শুধুই হতো, তাহলে গুলির দাম আজকে 20,000 30,000-এ বিক্রি হতো, ঠিক আছে? হ্যাঁ, গুলির দামও আজকে অনেক দামে বিক্রি হয়, অনেকে করে, ঠিক আছে? ফেমাস লোকেরা করে, আমি নাম নিচ্ছি না, 10,000 15,000-এ বিক্রি হয়। কিন্তু তাহলে আজকে আর পায়রা বিক্রি হতো না এত দামে, শুধু গুলি বিক্রি হতো। ইউটিউব চ্যানেলে শুধু গুলি বিক্রি হতো। যাই হোক, গুলির জিনিসটা গেল, ঠিক আছে? তো এবারে আসছি বন্ধুরা একটু ব্যবসার দিকে, ঠিক আছে? যে বাপ্পাদা টেনেছে না, যে শান্তনুদাকে, আমাদের বেহালার শান্তনুদা, তারপরে নবীন মন্ডল, এদেরকে টেনেছে। আমি এক এক করে বলছি, ঠিক আছে? এই রিসেন্ট ভিডিও যে বলেছে না, যে রিসেন্ট শুনতে পাচ্ছি নবীনদা পায়রা ব্যবসা ঢুকেছে, আমি যবে ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমার কাছে প্রমাণও আছে, আমি এগুলো মুখের কথা বলছি না, আমার কাছে প্রমাণও আছে যে পায়রাটা নবীনদা কবে থেকে পায়রা বিক্রি করে, ঠিক আছে? আমার কাছে প্রমাণও আছে। আর 500-600 টাকা বিক্রি করে না, ভালো হাই দামে বিক্রি করেছিল, ঠিক আছে? আমি যখন 1.5 বছর আগে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, মোটামুটি প্রথমের দিকে আমার যখন 1K হলো,
সেই সময় একজন ডায়মন্ড হারবারে, আমি লোকের নাম নিচ্ছি না কারণ দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে, ঠিক আছে, সেইটা আমি কখনোই চাইবো না, সেই কারণে আমি লোকের নাম নিচ্ছি না, ঠিক আছে। তো তিনি আমাকে পায়রা পাঠিয়েছিল, আরশাদ লাইনের একটা পায়রা, ঠিক আছে, সেইটা হচ্ছে হলো নবীনদার ঘরের পায়রা ছিল, আর খুব সুন্দর পায়রা ছিল। সেই পায়রাটার দাম 3,000 3,500 টাকা ছিল সিঙ্গেল, ঠিক আছে, আমি দামও উল্লেখ করে দিলাম, 3,000 3,500 টাকার একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, অতটা মনে নেই, বাট 500 1,000-1,200 পায়রা ছিল না। তো নবীনদার রিসেন্ট ব্যবসাতে নামেনি, ঠিক আছে, অনেক আগে দিয়েই পায়রা বিক্রি করে। আর এটা কোনো বাজে কাজ না, কেউ যদি পায়রা বিক্রি করে সেটা তার অধিকার, তার পায়রা সে কি করবে সেটা তার অধিকার, আমরা বাইরে দিয়ে কেউ বলার কেউ নই যে ও পায়রা বিক্রি করবে কি করবে না। আচ্ছা, এবারে আমি আসছি শান্তনুদারটা। শান্তনুদাকে তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না, ইউটিউব চ্যানেল আছে, বেহালায় থাকে, গোড়াছাদ নস্করের স্টুডেন্ট বলতে পারেন। আমি তার চ্যানেলে গিয়ে পার্সোনালি ঢুকলাম, সত্যি খুব ভালো ছেলে, ঠিক আছে, সত্যি খুব ভালো ছেলে। তাকেও ভিডিওতে টানার কোনো দরকার ছিল কি, যে এখনো আরশাদ পায়রা বিক্রি করছে গোড়াছাদ, তার মানে গোড়াছাদ নস্করের হাত ধরে। আপনারা গিয়ে, আমি চ্যানেলটার নাম হয়তো মনে পড়ছে না, শান্তনু পিজন কেয়ার এরকম কিছু একটা ছিল, আপনারা চ্যানেলটায় নিজেরা গিয়ে দেখুন, ট্রিটমেন্টের ভিডিও ভর্তি, ঠিক আছে, তার মধ্যে নিজের পায়রা শখ করাচ্ছে। এবার ভিতর দিয়ে যারা যারা দেখতে যাচ্ছে তাদেরকে যদি 1-2টো পায়রা বা 10-15টাই পায়রা দেয়, তার লফট তো কম ছোট না, ঠিক আছে, আমার মতো ছোট লফট না, তার লফট অনেকটা বড়। তো সেইটার পিছনে অনেক মেনটেনেন্সে অনেক খরচা হয়, সেটার জন্য যদি 5-6টা পায়রা দিয়ে থাকে, সেটাতে ভুল কি করেছে সে। আর আরেকটা জিনিস যেটা আমি বলছি, যে বাপ্পাদা যেভাবে সবাইকে ডাউন করাচ্ছে না, যে নিজেকে ওঠানোর জন্য, প্রথম ভিডিওতে এসে বললো যে আমার ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, কিন্তু যেভাবে জিনিসটা করছে না, সবাইকে ডাউন করছে নিজেকে ওঠানোর জন্য, যে কারুর কাছেই অরিজিনাল পায়রা নেই। শান্তনুদারটা কি বললো, যে গোড়াচাঁদ নস্করের উপরে পাট্টা পায়রাগুলো এদিক ওদিক ডিম দিত, সেই ডিম নাকি শান্তনুদার নিয়ে আসছে। তাহলে গোড়াচাঁদ নস্কর কিভাবে একটা ভালো লোক হতে পারে, যেভাবে এইভাবে ঠকিয়েছে। আর সেইখানে গোড়াচাঁদ নস্কর সুকমলদার চ্যানেলে এসে বলেছে হ্যাঁ এটা আরশাদ লাইনের পায়রা, কিভাবে তাহলে লোক ঠকাতে পারে? আমাকে এই উত্তরটা দিন, গোড়াচাঁদ নস্কর কিভাবে বোকা লোক হতে পারে? ঠিক আছে, এইভাবে জিনিসগুলো ঠিক হচ্ছে না। তোমার কাছে ভালো পায়রা আছে, ঠিক আছে, আমি নিজে 1 বছর আগে যে ভিডিওগুলো ছিল খুব ভালোভাবে আমি শখ করেছি সব পায়রা, কারণ সব কটা পায়রার মধ্যে কোয়ালিটি ছিল, ঠিক আছে, কিন্তু তা বলে সবাইকে ডাউন করানোটা উচিত না, যে ও ব্যবসা করছে ওকে এবার ডাউন করি, ওর কাছে অরিজিনাল পায়রা নেই, গোড়াদার কাছে পাট্টার ডিম দিয়েছিল, জানেও না কোনটা বাবা কোনটা মা। এবার আমি একটা অরিজিনাল জিনিসে আসছি, ঠিক আছে, শুধু যদি তার কাছেই অরিজিনাল পায়রা থাকে, সবাই বাজে, ঠিক আছে, সবাই লোক ঠকাচ্ছে। আরশাদ যিনি নিজে ছিলেন, এটা কিন্তু আমার কথা না, এটা বাপ্পাদা নিজে ভিডিওতে বলেছে, আরশাদ যিনি নিজে ছিলেন, মান্নাদাকে একটা পালসার বাইক আর একটা ঘড়ি, সোনার ঘড়ি না এরকম সোনার আংটি যেটা বলেছিল বাপ্পাদা, তার বিনিময় পায়রা দিয়েছিল, সেইটাও নাকি মাদি একটা ভাঙানো, ঠিক আছে, সেই মাদিটাও ভাঙানো দিয়েছিল। এটাকে কি লোক ঠকানো বলে নাকি বলে না? এইটুকু একটা কোশ্চেনের উত্তর আপনারাই দিন, এটাকে লোক ঠকানো বলে কি বলে না? তাকে একটা ভাঙানো পায়রা দিয়ে একটা পালসার বাইক, সেকেন্ড হ্যান্ডই হোক, একটা পালসার বাইক, আর সেকেন্ড হ্যান্ড পালসার বাইকের দাম নিশ্চয়ই 2,000 বা 4,000-এর নিচে না, ঠিক আছে। বাপ্পাদা যে বলেছে এই পায়রাগুলোর দাম এত হওয়া উচিত না, যার পায়রা সেই তো নিজে এত দাম দিয়ে বিক্রি করে এসছে, ঠিক আছে, এত দাম দিয়ে, তাও আবার কি ভাঙানো পায়রা। বাপ্পাদাকে যে অরিজিনাল পায়রা দিয়েছে বাপ্পাদা কি করে জানলো? ঠিক আছে, নবীন মন্ডল বাপ্পাদার কাছে আপনারা মুখে শুনেছেন যে আরশাদদা পরে আরো অনেক জায়গা দিয়ে পায়রা কালেকশন করে এনেছে, সেই পায়রাগুলো এদিক ওদিক করেও তো দিতে পারে বাপ্পাদাকে, সেইটার কোনো প্রমাণ আছে কি? সেটার কোনো প্রমাণ নেই। পায়রা অনেক দিয়েছে বাপ্পাদাকে, বাপ্পাদা নিজে বলেছে যে আমাকে অনেক পায়রা দিয়েছে। আরশাদদা বাপ্পাদাকে অনেক পায়রা দিয়েছে, আর অন্যরা যারা যারা আরশাদ পায়রা এনেছিল আরশাদের দিয়ে, সেই পায়রাগুলো কি ওরা অনেক পায়রা দিতে পারেনি অন্য কাউকে? এটা কোনো লজিক হচ্ছে? মানে শুধু কি ব্রিডটা কি ব্রিড কি করাতো শুধু আরশাদের বাড়িতে? যারা যারা এনেছিল তাদের বাড়িতে কি ব্রিড করানো যেত না? পায়রাগুলোকে ব্রিডিং করতো না? এই জিনিসগুলোর উত্তর আপনারাই দিন, ঠিক আছে, যেভাবে জিনিসগুলো বলা হচ্ছে, ঠিক আছে। তো আপনারাই বিচার করুন যে লোক ঠকানোটা স্টার্ট হয়েছিল কোথা থেকে। যার পায়রা সেই লোক ঠকিয়ে এসছে। এবারে তার পায়রার নাম অনুযায়ী যদি যারা যারা লোক ঠকাচ্ছে তারাও ভুল করছে, কিন্তু শুধু তাদেরকে টেনো না। তুমি যে একটা লোককে ভালো করছো, আরশাদদাকে যে ভালো সাজাচ্ছ, সেইটা না। আরশাদদা কিন্তু এমন ভালো লোক ছিল না। নবীনদার মুখে শুনেছেন যে খুব সিয়ানা লোক ছিল, এদিক ওদিক মাদি ঘুরিয়ে দিত,
তো বন্ধুরা আপনারাই এটা বিচার করুন যে সেই লোকটা কি খুব ভালো লোক ছিল। আর যদি আজকে যদি কেউ ঘুরিয়ে ঘাড়িয়ে দেয় তারা তাহলে ভুল করছে, যখন সেই লোকটার ব্যাপারেও বলা হোক যে হ্যাঁ বাপ্পা এই আরশাদ দাও সবাইকে অনেকজনকে ঠকিয়েছে, সেইটাও তাহলে বলা হোক। সেটা কেন বলা হচ্ছে না? শুধু যারা যারা এখন ব্যবসা করছে শুধু তাদেরকে টানা হচ্ছে। আমি আবারও বলছি পায়রা ব্যবসা খারাপ না, পায়রা ব্যবসার জন্যই আজকে পায়রাগুলো ভালো ভালো জায়গায় মানে যাচ্ছে, ঠিক আছে। আজকে যদি মুর্শিদাবাদ, ঠিক আছে, যারা যারা থাকো জানো মুর্শিদাবাদে অনেকদিন আগে দিয়ে পায়রা যাচ্ছে কলকাতা দিয়ে বেশিরভাগ, ঠিক আছে। এখন না হয় মালবাহী পায়রা দিল্লি দিয়ে ওরা আনাচ্ছে, বাট বেশিরভাগ পায়রা কলকাতা দিয়ে গেছে মুর্শিদাবাদে, ঠিক আছে। যদি আজকে না যেত, যদি ব্যবসাটা না থাকতো, ওদের কাছে কি ম্যাড্রাস পায়রাটা যেত? মানে ভালো ভালো পায়রাগুলো কি যেত? সবার ছাট মালগুলোই তাহলে যেত, ঠিক আছে। হ্যাঁ, এবার ওদের মধ্যে অনেকে ঠকছে, অনেকে শিখছে, ঠিক আছে জিনিসগুলো। জীবনে যদি না ঠকো, আমিও ঠকেছি পায়রা, ঠিক আছে। আমি 32টা পায়রা হাটে দিয়েছিলাম, মাত্র পেয়েছিলাম হার্ডলি 1200 টাকা মতো, ঠিক আছে। এইভাবে ঠকেছিলাম, ঠিক আছে। তারপরে চিনতে শিখেছি। তো মানুষ না ঠকলে কিছু শেখে না। তো যাই হোক, ঠিক আছে, আজকে ছড়াতো না। মুর্শিদাবাদ তো ছেড়ে দিলাম, এখন রিসেন্ট করে মেদিনীপুরে খুব ভালো ভালো পায়রা যাচ্ছে। মেদিনীপুর দিয়ে আমার নিজের কাছে নিজের কাছে প্রচুর কল আসছে। আমি তাদেরকে একবারও দিতে পারছি না, কারণ হচ্ছিল আমার পায়রা বেরিয়ে যাচ্ছে, মানে নেওয়ার আগেই বেরিয়ে যাচ্ছে। সেই জন্য মানে মেদিনীপুরের ওখান থেকেও কল আসছে। তো যদি আজকে পায়রা ব্যবসাটাই না থাকতো, ওদের শখ তো আজকে থাকতোই না। বাপ্পাদের যে বলছে যে এই ব্যবসার জন্য অনেকের শখটা শেষ হয়ে যাচ্ছে, আজকে যদি ব্যবসাটা না হতো ওদের শখটা তৈরিই হতো না, ঠিক আছে। আমি এই কথাটা বলছি, আজকে ওদের শখটা তৈরিই হতো না, ঠিক আছে। যদি ব্যবসা জিনিসটা না থাকতো, ওরা আশাই করতো না যে এখান দিয়ে আমরা পায়রা পাবো। যাই হোক, এটা গেল একটা জিনিস। তো এবারে যখন মানুষ ঠকানোর বিষয় চলেই এসছে, ঠিক আছে, একটা জিনিস আমি বলছি, আমার কাছে প্রমাণও আছে, বাট আমি বাপ্পাদার মুখ থেকে আগে শুনতে চাইছি। সবাই তো তোমরা এদিক ওদিক পায়রার ভিডিও বাপ্পাদার কাছে নিয়ে যাচ্ছ, যারা যারা চেনো বাপ্পাদাকে, এই ভিডিওটা একটুখানি গিয়ে দেখিও, আর এই ক্লিপটা অতি অবশ্যই দেখিও। বাপ্পাদার কাছে যে দাসু পায়রাগুলো দেখানো হয়েছিল, বাপ্পাদা যেটা নিজে বলেছিল না যে বাগনান দিয়ে এদিক, মানে দাসু পায়রা নাকি এদিক ওদিক ছিটকে ছিল, ঠিক আছে। দাসু দিয়ে আনেনি বাপ্পাদা। যদি এখন দাসু দিয়ে না আনে, এদিক ওদিক ছিটকে থাকে, সেই পায়রাগুলো আনে, সেই পায়রাগুলোর নাম দাসু হতে পারে। কিন্তু আমরা যদি এদিক ওদিক দিয়ে কোনো আরশাদ লাইনের পায়রা কালেক্ট করি, সেই পায়রাগুলো কিন্তু কখনোই আরশাদ পায়রা হতে পারে না। এইটাই বাপ্পাদার ধারণা। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমরা পুরোনো ভিডিওতে ক্লিপ গিয়ে দেখে আসতে পারো। বাপ্পাদা নিজে বলেছে যে এদিক ওদিক বাগনানে ছিটকে ছিল, আমি নিয়ে এসেছি। এবার আমি যে টপিকটা টানছি, বাপ্পাদার ঘরে তোমরা সবাই দেখেছো একটা হালকা চোখের পুরোনো টাল জিরিয়া পায়রা আছে, যেটাকে দাসু বলছিল। ওইটা দাসু পায়রাই, ঠিক আছে। সেই পায়রাটা আনার কাহিনী যদি বাপ্পাদা একটু শেয়ার করে না, খুব ভালো হয়, ঠিক আছে। তাহলেই তোমরা বুঝে যাবে মানুষ কে ঠকায়, ঠিক আছে। আজকে সবাইকে যখন টানছো বাপ্পাদা তুমি যে এ মানুষ ঠকাচ্ছে, ও মানুষ ঠকাচ্ছে, তাহলে আজকে তুমি একটু ওই পায়রাটার বিষয়ে একটু যদি শেয়ার করতে, ঠিক আছে। তুমি যার দিয়ে পায়রাটা এনেছো, আমি সেরম হলে ওই লোকটাকে নিয়ে গিয়ে তোমার লফটে দাঁড়াবো। তুমি যদি তার সামনে যদি জিনিসটা শেয়ার করতে, আমি খুব খুশি হতাম। হ্যাঁ, পায়রাটা এর দিয়ে আমি এইভাবে নিয়ে এসেছিলাম। আমি এই ভিডিওতে ওই পায়রাটার বিষয়ে কিচ্ছু বললাম না। বাপ্পাদা যদি দেখো ভিডিওটা, তুমি একটা ভিডিও আনো এই শুধু এই টপিকটার বিষয়, যে ওই পুরোনোটাল যে দাসু পায়রাটা হালকা চোখের, ওটা তুমি কিভাবে এনেছিলে, ঠিক আছে। সেই লোকটাকে কি বলে এনেছিলে? হ্যাঁ নিশ্চয়ই, আমি বলছি না যে 500-600 টাকা দিয়ে এনেছে, ভালো দাম দিয়ে এনেছিল, কিন্তু জোর জবরদস্তি আনা হয়েছিল, ঠিক আছে। তারপরে কাহিনী আমি বলছি না, যদি বাপ্পাদা এসে নিজের মুখে সৎ সাহস করে বলে সেই কাহিনীটা, তাহলে আমি খুব খুশি হব। আর যদি ওখানে সত্যি বলে তো ঠিক আছে, যদি মিথ্যে বলে, আমি ডাইরেক্ট যার পায়রা, ওই মানে যার পায়রা, সে শুধু মুখের কথা বলবে না, তার কাছে এখনো পর্যন্ত সেই পায়রাটার ভিডিও আছে, পুরোনো ভিডিও আছে, অনেক বছর আগের ভিডিও আছে। আর সেই পায়রাটা দেখে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ ওইটাই সেম পায়রা। আমি সেই লোকটাকে নিয়ে গিয়ে দাঁড় করাবো, সেরকম হলে আমি আমার লফটে নিয়ে আসবো। সেই লোকটার মুখে আপনারা শুনবেন যে সেই পায়রাটা কিভাবে নেওয়া হয়েছিল, ঠিক আছে। ভালো দাম দিয়েই, লোভ দেখিয়ে ভালো দাম দিয়েই নেওয়া হয়েছিল, কিন্তু কিভাবে নেওয়া হয়েছিল, ঠিক আছে। আপনারা তাহলে বুঝতে পারবেন যে লোক ঠকানো কাকে বলে। যাই হোক, সবার জীবনেই থাকে ওইসব জিনিস, তো ওগুলো নিয়ে আমি টানছি না। আর বন্ধুরা, লাস্ট আমি একটাই জিনিস বলবো, যে বাপ্পাদা যেটা বলছে না যে পায়রা ক্রস কালারে ভালো না, পায়রা নাকি পিওর থাকলে নাকি, আমি এইবারের ভিডিওটা দেখে যতটা বুঝলাম, একটা জিরিয়া পায়রা, খুব ডিপ চোখের পায়রা, দেখানোর সময় রক্ত জবা চোখের পায়রা, দেখানোর সময় একটা কথা বলেছে বাপ্পাদা যে পায়রাগুলো পিওর রাখলে এরকম আসবে, যদি একটু এদিক ভাঙানো ঠাঙানো হয় পায়রাগুলো হলুদ চোখ, এইভাবেই নাকি পিওরিটিটা শেষ হয়। আচ্ছা, আমি একটা জিনিস সবাইকে বলছি, যারা যারা ভিডিওটা দেখছো, পুরোনো 1 বছর আগে যে বাপ্পাদার ভিডিওগুলো ছিল, 2টো ভিডিও না 3টে ভিডিও আছে,
গিয়ে জাস্ট একটু পায়রাগুলো শখ করো, আমাকে দেখে এই ভিডিওতেই কমেন্টে এসে বলো যে পায়রাগুলোর মধ্যে কটা ডিপ চোখ ছিল আর কটা হালকা চোখ ছিল, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আরশাদ লাইনের পায়রা এই মানে বাপ্পাদা নাকি জবে দিয়ে ঘিয়ে পট্টির পায়রা দেখানো স্টার্ট করেছে, তবে দিয়ে নাকি সবার লফটে নাকি ঘিয়ে পট্টি বলে বিক্রি করছে। আমি পায়রার মার্কেটে আছি, ঠিক আছে, তোমরা সবাই জানো পায়রা আমার অনেক সেল হয়, প্রচুর সেল হয়, ঠিক আছে। মানে হার্ডলি আমি ভিডিও ছাড়ার হার্ডলি 3-4 ঘন্টার মধ্যে সব হয়ে যায়, ঠিক আছে। তো আমি মোটামুটি মার্কেট জানি, ঠিক আছে। আজকে আমি সিরিয়াসলি কথা বলছি, একটা ঘিয়ে পট্টির দিয়ে, শুধু আরশাদ লাইন বলে বলছি না, যে কোনো পায়রা, একটা ঘিয়ে পট্টির দিয়ে একটা ব্লু পট্টি আর ব্লু চোচ পায়রার কতটা ডিমান্ড বেশি সবাই জানে এটা, ঠিক আছে। সবাই 70% লোক চায় যে ব্লু পট্টি ব্লু চোচের পায়রা নেওয়া। সেই পায়রাগুলো দেখতেও খুব ভালো হয়, রেজাল্টও খুব ভালো হয়। হ্যাঁ, আরশাদ লাইনে ঘিয়ে পট্টির পায়রা বেরোয়, আমার কাছেও আছে। সেই ঘিয়ে পট্টির পায়রা দিয়েও ব্লু পট্টি পায়রা বেরোয়, ঠিক আছে। তো এইটা তা বলে না যে ঘিয়ে পট্টি বলে আরশাদটা মানে আরশাদ লাইনে একদম পিওরিটি ভরা আছে, বা ব্লু পট্টি হলে সেটার মধ্যে পিওরিটি নেই, এইটা কিন্তু কোনো মানে হয় না। আর কোনো লফটে এরকম আমি দেখিনি যে এখন নাকি ঘিয়ে পট্টির পায়রা বেশি বেরোচ্ছে। সবার লফটেই সবাই এখন চায় যে ব্লু পট্টি ব্লু চোচের পায়রা নেওয়ার, ঠিক আছে। ঘিয়ে পট্টিও চায়, ঘিয়ে পট্টি দিয়ে ব্লু পট্টির পায়রার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। তো এই কথাগুলো পুরো লজিক ছাড়া। আরেকটা আমি একটা মানে হাস্যকর জিনিস, রয়েস পিজন সঞ্জয় দা নর্মাল একটা কোশ্চেন করলো যে দাদা আরশাদ পায়রার বৈশিষ্ট্য কি, মানে কিভাবে চিনবো এগুলো অরিজিনাল। একটা পায়রা ধরলো, এই পায়রাটার চোখ, এই পায়রাটার ঠোঁট, এই পায়রাটার ডানা, এই পায়রাটার হাড্ডিটাই মেন বিষয়, এইটা দেখার বিষয়। সেইটাতে দেখবে কেই একটা ঠোঁট, একটা হেডলাইন, একটা হাড্ডির মধ্যে দেখবে কি, সেইটা তো বলা উচিত অন্তত। শুধু বললে হয়ে গেল যে একটা জাহাজের যত বড় ইয়ে হয় মানে বডিটা হয় এইভাবে চলবে বেশি, এটা কোনো উত্তর হলো? রয়েস পিজন একটা নর্মাল কোশ্চেন বলেছিল। আমরা হলে কি বলি যে আরশাদ লাইনের পায়রার মধ্যে অনেকগুলো পায়রা বেরোয়, সেইভাবে হুট করে ডাইরেক্ট বৈশিষ্ট্য বলা যায় না। আমার বলে যে মানে জেনারেশনগুলো হয়েছে সেগুলোর একটা পার্টিকুলার বৈশিষ্ট্য বার করা যায়, যেহেতু আমি ওই জেনারেশন নিয়ে অনেকদিন ধরে ঘাটছি, তো সেই বৈশিষ্ট্যগুলো বললেই হয়ে গেল, ঠিক আছে। এইটা একটা সিম্পল উত্তর, এটার কোনো মানে হয় না। রয়েস পিজন একটা নর্মাল কোশ্চেন করেছে, সঞ্জয় দা তুমি নর্মাল উত্তর দাও। এইটা তো মানুষকে আরো কনফিউজ করছে তোমরা, যে এই পায়রাটার ঠোঁট, এই পায়রাটার নখ, এই পায়রাটার বডি লাইন, ওরকম পায়রা অনেক আছে, ঠিক আছে। ওরকম ঠোঁট, ওরকম বডি লাইনের পায়রা অনেক আছে। তো তোমরা অরিজিনাল বৈশিষ্ট্য বলো। আরেকটা কি বোকা উত্তর দিয়েছে, তোমরা নিজেরাই ভাবো। আমরা একটা পায়রার মধ্যে যদি ওই জেনারেশনটা নাই করি, ঠিক আছে, আমরা কি বাইরে দিয়ে দেখে বলে দেবো ওই পায়রাটার মধ্যে আবলুক বাচ্চা দেবে কিনা? একটা নর্মাল বুদ্ধিতে আমরা কি বলি যে যখন ব্রিড করালাম কোনো পায়রার মধ্যে, সেই পায়রাটা আমরা বুঝলাম যে হ্যাঁ আবলুক পায়রা রয়েছে, কিন্তু সেই পায়রাটার মধ্যে আমরা বাইরে দিয়ে দেখে নিলাম এই পায়রাটার সাথে এই পায়রাটা জোর দিলে আবলুক পায়রা বেরোবে। এটা কখনো সম্ভব? আমার মনে হয় না কখনো সম্ভব, ঠিক আছে। এগুলো একটা নর্মাল ছেলেগালা কাহিনী, ঠিক আছে। আমি মনে করি না কখনো এটা সম্ভব যে এই পায়রার মধ্যে এই পায়রা ঢুকিয়ে দিলেই আবলুক জেনারেশন চলে এলো। ইকবালদার কাছেও আবলুক জেনারেশন আছে, হ্যাঁ। একটা কালাঙ্কা পায়রার মধ্যে আমরা বলতে পারি যে এর মধ্যে আবলুক জেনারেশন রয়েছে, এইটা বলতে পারি, কিন্তু এইটা বলতে পারি না যে এই পায়রার সাথে এই পায়রা জোর দিলাম তাহলে আবলুক বাচ্চা বেরিয়ে যাবে, ঠিক আছে, দোয়াজ বাচ্চা বেরিয়ে যাবে, আমরা বাটারফ্লাই বলতাম, এগুলো বেরিয়ে যাবে। এটা কখনোই বলা যায় না, এগুলো জাস্ট একটা বোকা কথা, ঠিক আছে। আমি যতদূর জানি, এতদিন ধরে পায়রা পুষছি, বেশি দিন হয়নি, হয়তো 2 বছর ধরে পায়রা পুষছি, ম্যাড্রাস লাইনে 1.5 বছর আছি, ঠিক আছে। আমি মনে করি না এটা কখনো হতে পারে। একটা পায়রার মধ্যে জেনারেশন না জেনে আমরা হুট করে বলে দিলাম এর সাথে এর জোর লাগাও, ওর বাচ্চার সাথে আরেকটা পায়রার জোর লাগাও, আবলুক পায়রা বেরিয়ে যাবে। কখনো সম্ভব না এটার মধ্যে। একটা পায়রার মধ্যে যখন আবলুক পায়রা বেরোয় আমরা এইটা বলতে পারি যে হ্যাঁ এই পায়রার মধ্যে আবলুক জেনারেশন আছে, বেরোতে পারে। ওইভাবে বলতে পারি না যে বেরোবেই যতই সে জেনারেশন করি, ঠিক আছে। আরশাদ পায়রাটা এরকমই, অনেক রকমের পায়রা বেরোয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমরা যেটা ভালো বুঝলে নিজেদেরকে জিজ্ঞাসা করো। তোমরা দুটো ভিডিও তো তোমরা দেখলে, ঠিক আছে। আমার ভিডিও দেখলে, বাপ্পাদের ভিডিওটাও যারা দেখোনি তারা প্লিজ দেখে আসো। আর ইন্দ্রজিৎ সিং বলে যিনি আছেন, খুব ভালো লোক, ঠিক আছে। আমি সবসময় পারি না রিপ্লাই দিতে, আমার মুড সবসময় ভালো থাকে না। যখন আমি হ্যাঁ রিপ্লাই দেওয়া মনে করি তখন আমি রিপ্লাই দিয়ে দিই। সবাই জানো যে ওর কমেন্টে আমি কখনো ফাঁকা রাখি না, রিপ্লাই দিয়ে দিই। যাই কমেন্ট করুক, সবসময় এসে বাজে কমেন্ট করে, আমার কোনো যায় আসে না, আমি রিপ্লাই দিয়ে দিই। যখন আমার মুড খুব বাজে থাকে, উল্টোপাল্টা কিছু বলে দেবো মনে হয়, তখন আমি কমেন্টটা ধরে ডিলিট করে দিই। কারণ আমি একটা বাজে জিনিস বলবো, সেইটার জন্য
অনেক কিছু এফেক্ট পড়ে, ঠিক আছে, সেটা আমি ডিলিট করে দিই। আরও কমেন্ট করো ইন্দ্রজিৎ সিং, আরও কমেন্ট করো, আমার যায় আসে না, ঠিক আছে, সত্যি বলছি যায় আসে না। আরও যদি ওরকম আরও 10 জন কমেন্ট করে, সবাই জানো আমার পায়রা যে কোয়ালিটির আছে আর যে দামের মধ্যে আছে, হার্ডলি আমি যদি 5-6টা পায়রা আনি, সেটা হার্ডলি আমার পরের দিন সকাল অবধি থাকে। হার্ডলি আমি পায়রা 2 দিনের মধ্যে সবার ঘরে পৌঁছে দিই। হার্ডলি 2 দিন থেকে 3 দিন, দেরি হলে কোনো প্রবলেম হলে আমি সেটা জানিয়ে দিই, 2 দিনের মধ্যে সব বার করে দিই, আবার নতুন পায়রা ঢোকাই, ঠিক আছে। তো সেই হিসাবে তোমরা কমেন্ট করো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, কিন্তু নিজেদেরকে আগে জিজ্ঞাসা করো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। এত বড় ভিডিও হলে ঠিক বললাম না ভুল বললাম, নিজেদেরকে তোমরা নিজেরা জিজ্ঞাসা করো, ঠিক আছে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো উল্টোপাল্টা কথায় কেউ কান দেবেন না, নিজেদেরকে যে জিনিসটা ভিডিও দেখে নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করুন, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা। ভালো ভালো মালবাহী পায়রা আনছি, ঠিক আছে, একদম চিপ রেটের মধ্যে পারবো না, রিজনেবল রেটের মধ্যে আনার চেষ্টা করব, সবার নেওয়ার মতো। এইটা না যে যাদের টাকা আছে শুধু তারাই নিতে পারবে, মিডিল ক্লাস ফ্যামিলি কেন, যারা স্টুডেন্ট আছো তারাও নিতে পারবে, এমন একটা দামের মধ্যে আনবো, ঠিক আছে। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। অনেকগুলো কথা জমানো ছিল বন্ধুরা, টাইমের জন্য আমি বার করতে পারিনি। আজকে বলে নিজেও অন্তত শান্তি পাচ্ছি, ঠিক আছে, কারণ প্রায় 1 বছর ধরে একটা বিচ্ছিরি জিনিস হয়ে আসছে। আমরা ইকবালদা, যে ইকবালদা পায়রা এনেছিল বাইরে থেকে, সেখান থেকে ইকবালদা ছাট মালগুলো ছাট হিসাবে আরশাদদাকে দিয়েছিল, সেই পায়রাগুলো আজকে নাম করেছে। ইকবালদার মুখ থেকে আমরা একটা কাহিনী শুনলাম, যে ইকবালদা গিয়ে দেখে এসেছিল, পায়রা নিয়েছিল। আজকে কি করে একটা বাপ্পাদা এসে অন্য কাহিনী শোনাতে পারে? কার কাহিনীটা সত্যি কি করে বুঝবো? কোনো প্রমাণ আছে কারোর কাছে? কোনো প্রমাণ নেই, ঠিক আছে, 1% কোনো কারোর কাছে প্রমাণ নেই, তো কার জিনিসটা বুঝবো? তো নিজেদেরকে জিজ্ঞাসা করুন জিনিসটা, ঠিক আছে। হুট করে এত বছর পর এসে কাহিনীটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা কেন ইন্টারেস্টিং লাগছে জানেন? কারণ হচ্ছিল কাহিনীটা আমরা জেনে এসেছি, আর আজকে এসে সেই কাহিনীটা পুরো চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য আমাদের ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং লাগছে, আর কিচ্ছু না, ঠিক আছে। আরশাদ লাইনের পায়রা অনেকের কাছে ছড়িয়ে আছে, শুধু যে ঘর থেকে পায়রা বেরিয়েছে এইটা না, আরশাদদা অনেকজনকে পায়রা দিয়েছে। সেটার মধ্যে কটা পিওরিটি আছে, কোনটা পিওর দিয়েছিল কোনটা ভাঙানো দিয়েছিল সেটা আমি বলতে পারছি না, কারণ বাপ্পাদা নিজের মুখে বলেছে যে একটা পালসার বাইক, একটা সোনার চেনের, সোনার আংটির বদলে তাকে ঘুরিয়ে ফিরিয়ে পায়রা দিয়েছে। আর নর্মাল ছোটখাটো টাকার বিনিময়ে যে কাকে অরিজিনাল পায়রা দিয়েছে আর কাকে ভুলভাল পায়রা দিয়েছে সেটা নিয়ে বলাটা উচিত না, ঠিক আছে। সেটা বোঝাটা কখনোই পারবো না আমি, ঠিক আছে, কেউই জানতে পারবে না। কিন্তু পায়রা এইটুকু আমি জানি অনেক জনের কাছে ছড়িয়েছে। আমাদের বেহালায় যখন পায়রাটা ঢুকেছিল সেইখান দিয়েও পায়রাটা অনেক জনের কাছে ছড়িয়েছে, ঠিক আছে। আজকে যদি আমার পায়রা, আজকে ধরুন আমার যে কোনো লাইনের পায়রা, আন্ধ্রা পায়রা, অন্য আমাদের পাশের বাড়ি থেকেও ধরলো, সেও তো সেটা আন্ধ্রা বলেই চালাবে, সেই পায়রাটা লাইন তো আলাদা হয়ে গেল না। এইভাবেই জিনিসটা হয়, ঠিক আছে। সবাই আরশাদ লাইন, দাসুর লাইন শুনলেই আগেই একটা কমেন্ট করে দাও যে তোমরা বিজনেস করছো, অরিজিনাল পায়রা না। অরিজিনাল পায়রাগুলো আগে দেখো, দেখে চেনো, ঠিক আছে। হ্যাঁ, একদম পিওরিটির পায়রা কারো আমি কখনো আনবো না, একদম পিওরিটির পায়রা যার কাছেই থাক, যদি সে 200 টাকাতেও দেয় আর সে যদি একদম 1000 টাকাতেও দেয়, আমি তাও আনবো না একদম পিওর পায়রা। আমি ভিডিওতে বলে দিচ্ছি, একদম পিওর পায়রা আমি আনবো না। কারণ হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা পায়রা ওড়ায়, আর একদম পিওর পায়রা যারা মোটামুটি পুরনো পায়রাবাজরা আছে তাদের কাছে গিয়ে কোশ্চেনটা করো যে একদম পিওর পায়রা কি ওড়ানো যাবে এই সময়? আগে যা উঠতে এই সময় কি ওড়ানো যাবে? উড়িয়ে কি সাকসেস পাওয়া যাবে? তোমরা জিজ্ঞাসা করো গিয়ে, তোমরা বুঝতে পারবে। আমার কাছেও আছে যেগুলো মডিফাই করে আরশাদ লাইনের পায়রা। আরশাদ লাইন কেন বলছি? আরশাদ লাইনটা তার ভিতরে ঢোকানো আছে, ঠিক আছে। আরশাদ লাইন তো তোমরা কিভাবে নেবে, জার দিয়ে নেবে। আমি সবসময় আমার সাবস্ক্রাইবাররা যারা জিজ্ঞাসা করে দাদা এটা কি আরশাদ লাইনের পায়রা, আমি একটাই কথা বলি, তুমি জার দিয়ে নিয়েছো ভাই তার বিশ্বাসে নাও। আরশাদ লাইন না ওইভাবে দূরে বা ধরে বোঝা যায় না। হ্যাঁ, আমি যদি এখন 100টা পায়রা ঘাটি ওই লাইনের পায়রা, হ্যাঁ ধরে মোটামুটি বোঝা যায়, দূর দিয়ে ওইভাবে বলা যায় না কিচ্ছু, কালার দেখে বা বডি শেপ দেখে কিচ্ছু বলা যায় না। আমি ওই জন্য বলি জার দিয়ে নাও, তার বিশ্বাসে নাও, কারোর কথায় না, বাইরে কারোর কথায় না, জাত দিয়ে নাও, তার বিশ্বাসে নাও। আরশাদ লাইনের পায়রা বা যে কোনো পায়রা তার বিশ্বাসে নাও, ওইভাবে দূর দিয়ে কোনো লাইনের পায়রা বোঝা যায় না। এখন অন্ধ্র পায়রাই লোকে বুঝতে পারছে না, অন্ধ্র দিয়ে সব ডিপ চোখের গোল মাথার পায়রা আসছে, এতটাই মডিফাই হয়েছে পায়রাগুলো। আগামীকালে পায়রা আরো মডিফাই হবে, আর আগামীকালে আমি এইটুকু বলে রাখছি এই ভিডিওতে, আগামীকালে আরো ভালো ভালো পায়রাবাজ সৃষ্টি হবে, কারণ পায়রাগুলো ছড়াচ্ছে এই ব্যবসার দ্বারা, এই বিজনেসের দ্বারা, ঠিক আছে।
হয়তো ব্যবসা জিনিসটা খারাপ লাগছে শুনতে, কিন্তু এই ব্যবসার জন্যই পায়রাটা অনেকজনের কাছে ছড়াচ্ছে, আর পায়রা বাজারে এত ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো বললাম ভালো করে তোমরা নিজেদেরকে নিজেরা জিজ্ঞাসা করো যে আমি ভুল বললাম না ঠিক বললাম। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। লাস্ট কথা আরেকবার বলছি, পায়রা ব্যবসাটা খারাপ না। তোমাদের যদি কোনো ঘরে প্রবলেম থাকে বা পায়রার কিছু কিনতে, পায়রার তোমরা বিক্রি করো, বিক্রি করতে তোমরা বাধ্য। ঠিক আছে, কারণ আমরা শখের জন্য, একটা শখকে ভালো রাখতে আমরা যা হোক করে ভালো রাখার চেষ্টা করি। ঠিক আছে, তাছাড়া এবার তুমি যদি একটা তোমরা 10,000 টাকা দিয়ে বা 2,000 বা 5,000 টাকা দিয়ে পায়রা কিনে কখনোই তার বাচ্চা তোমরা 600 টাকায় সেল করতে পারো না, কারণ সেই তখন তোমাদের গায়ে লাগবে। ঠিক আছে, তখন তোমাদের গায়ে লাগবে। তো পায়রা ব্যবসা কখনো খারাপ না, শুধু বাজে পায়রা কাউকে দিও না। ঠিক আছে, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও যে পায়রার ব্যবসা কখনো ভালো না। আচ্ছা, যদি পায়রার ব্যবসা বাজে হতো, যদি খারাপ হতো, তাহলে এত হাট চলতো না, এত নতুন নতুন জায়গায় হাট তৈরি হতো না, আর হাটে এত ভালো ভালো পায়রা উঠতো না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আর হচ্ছিলো আমি এই ভিডিওর নিচেও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, কারণ নেক্সট ভিডিওতে কিন্তু খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আসছে, আর মালওয়াইও খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা করছি। ঠিক আছে, তো তাড়াতাড়ি তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, গ্রুপটায় জয়েন হয়ে যাও। তোমরা জয়েন হতে পারছো না, অনেকের প্রবলেম হচ্ছে, জাস্ট একটা লিঙ্ক আছে, ওখানটায় ক্লিক করবে, জয়েনার অপশন আসবে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাবে গ্রুপে। সেই গ্রুপে কেউ কোনো মেসেজ করতে পারবে না, শুধু আমি মেসেজ করতে পারবো। অনেকে আমাকে পার্সোনাল মেসেজ করছে যে দাদা আমি মেসেজ করতে পারছি না, কিছু একটা প্রবলেম হয়েছে, এরকমটা না। ওই গ্রুপে মেসেজ অপশনটা আমি অফ রেখেছি, কারণ হচ্ছিল অন রাখলে প্রচুর মেসেজ আসে, সবার ফোন মানে হ্যাং হয়। ঠিক আছে, 400-র উপরে মেম্বার আছে, সবাই অ্যাক্টিভ মেম্বার, সবাই মেসেজ করে, সেই জন্যই ফোন টোন হ্যাং হয়, কেউ পছন্দ করে না, তাই জন্য আমি মেসেজটা অফ রেখেছি। সেই গ্রুপে ঢোকার একটাই কারণ, ওই গ্রুপে আমি অনেক কম কম দামে, মানে আমি ইউটিউবে ভিডিও ছাড়ার আগেও কয়েকটা পায়রা এমন হয় সিঙ্গেল 1-2 পায়রার ভিডিও দেবো, আমি গ্রুপে দিয়ে দিই কম দামে, মানে যে দামটা আমি ইউটিউবে রাখতাম তার দিয়ে একটু কম দামে গ্রুপে দিয়ে দিই, ওখান থেকে সবাই কন্ট্যাক্ট করে নিয়ে নেয়। তো সেই জন্যই বলছি গ্রুপে অ্যাড হয়ে যাও। আর ভিডিও ছাড়ার সাথে সাথে লিঙ্ক কিন্তু সবার আগে গ্রুপে যায়। এখন অনেকের প্রবলেম হচ্ছে যে লিঙ্ক পরের দিন লিঙ্কটা তোমরা পাচ্ছ, ঠিক আছে, পরের দিন আমার ভিডিও পাচ্ছ, ততক্ষণে পায়রা বেরিয়ে যাচ্ছে, তোমরা নিতে পারছো না। সেটার জন্য বলছি গ্রুপে অ্যাড হয়ে যাও। ভিডিওটা এখানেই এন্ড করছি। আবারও বলছি বন্ধুরা, নিজেদের মন দিয়ে ভাবুন জিনিসটা, কারোর কথায় না। কে কত বড় খিলাড়ি, কে কত ছোট খিলাড়ি, কে কত বয়সে বেশি, এক্সপিরিয়েন্স বেশি, সেগুলো ভেবো না। নিজেদেরকে জিজ্ঞাসা করো, নিজেদের মতামত যা বলছে সেটাই অরিজিনাল। ঠিক আছে, আজকে ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।